উহ, কি জ্বালাতন! এই অ্যালার্মটা আজ ভেঙেই ফেলবো। একটু আগেই তো ঘুমালাম, এখনই আবার আজান দিতে হলো। এখন আবার উঠে নামাজ পড়তে হবে। না না, এখন উঠিস না। দেখ বাইরে কত হিম। এই শীতে উঠে কি করবি? দরকার নেই আজকে নামাজটা পড়ার। এখন উঠলে ঠান্ডা পানি দিয়ে অজু করতে হবে। যদি জ্বর এসে যায় তাহলে তো অন্য নামাজগুলো ঠিকভাবে পড়তে পারবি না। হ্যাঁ ঠিকই তো, যদি আবার জ্বর এসে যায় তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। না, আর একটু ঘুমিয়ে নিই, পরে কাজা পড়ে নেব। আল্লাহ নিশ্চয়ই বুঝবেন। 10টা বেজে গেল, ছেলেটা এখনো ঘুম থেকে উঠছে না। স্কুলের সময় কখন পেরিয়ে গেছে। রোজ রোজ একই কাণ্ড। এই আব্দুল্লাহ, আব্দুল্লাহ, ঘুম থেকে উঠবে না তুমি? কখন 10টা বেজেছে? উফ মা, কানের কাছে চেঁচাচ্ছ কেন? আস্তে কথা বলতে পারো না? আমার মাথাটা ধরে গেল। আস্তেই তো কথা বলছি, তুমি এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে মানে? কেন ডাকতে এসেছো? কত বেলা হয়ে গেছে টের পেয়েছো? 10টা পার হয়ে গেছে। তুমি স্কুলে যাবে না? স্কুলের সময় তো পেরিয়ে যাচ্ছে। কি? 10টা বেজে গেছে? উফ, এত দেরি করে ডাকলে কেন? এখন কি স্কুলে গিয়ে ক্লাস পাবো? একটু আগে ডাকতে পারোনি? রোজ রোজ আমার ক্ষতি করিয়ে দাও। সব দোষ এখন আবার হয়ে গেল। তুমি নিজে রাতে দেরি করে ঘুমাও আর সকালে উঠতে দেরি করো, এখন সব দোষ আমায় দিচ্ছ? হ্যাঁ, সব দোষ তোমার। যাও তো এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। তুমি উঠে ফ্রেশ হয়ে নাও আর টেবিলে এসো, খাবার দিচ্ছি। বাবা, রোজ রোজ এত দেরি করে ঘুমিও না। কেন? আমার ঘুমানোর সময়ের সাথে কি এসে যায়? তুমি যত দেরি করে ঘুমোবে তত দেরি করে উঠবে। এতে তোমারই ক্ষতি। পড়ালেখার সময় নষ্ট হচ্ছে, স্কুলও মিস হচ্ছে। আমার কোনো ক্ষতি হচ্ছে না, আমার সব ঠিকই আছে। কে বলেছে সব ঠিক আছে? তুমি আজকে ফজরের নামাজ পড়েছো বাবা? না, পড়িনি। কেন? তাতে কি হয়েছে? এটাই তো সবচেয়ে বড় ক্ষতি বাবা। ফজরের নামাজ না পড়লে সারা দিন তোমার দিনটা খারাপ কাটবে, কোনো কাজে বরকত আসবে না। মেজাজটা দেখছো কেমন হয়ে যাচ্ছে? উফ মা, সব সময় তোমার এই জ্ঞানের কথা শুনতে ভালো লাগে না। সবকিছুর সাথে কেন নামাজ নিয়ে আসো? ধুর, আমি বাইরে গেলাম। শোনো বাবা, রাগ না করে খেয়ে যাও। ছেলেটা আগে কত ভালো ছিল, হুট করে যে কি হয়ে গেল। এই আব্দুল্লাহ, কি রে, ওখানে কি করছিস একা একা? কিছু করছি না, এমনি বসে আছি। চল, আজান তো দিয়ে দিয়েছে। চল নামাজে যাই, জামাত শুরু হয়ে যাবে। না রে, আজকে আর নামাজে যাব না। নামাজ কাজা করবি কেন? কি হয়েছে? শরীর খারাপ? না, কিছুই হয়নি। তুই এত জিজ্ঞেস করছিস কেন? তাহলে নামাজে যেতে চাচ্ছিস না কেন? চল যাই। তোর মন খারাপ মনে হচ্ছে, নামাজ পড়লে শান্তি পাবি। আসলে বাসা থেকে না খেয়ে বেরিয়ে পড়েছি, খুব খিদে পেয়েছে। খিদে পেলে নামাজ পড়তে পারবো না। হো হো, রাগ করে না খেয়ে বেরিয়ে এসেছিস বুঝি? বুঝেছি। ঠিক আছে, চল আগে নামাজটা পড়ে নিই, তারপর আমার বাড়িতে গিয়ে দুপুরের খাবারটা খাবি। চল। উফ, তুই যা তো, আমি নামাজ পড়তে যাব না। তুই একাই যা, আমার ভালো লাগছে না। তুই রাগ দেখাচ্ছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বললাম, এতটুকুতেই এত রেগে যাচ্ছিস? ভালো করতে হবে না, তুই যা যা এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। খিদের জ্বালায় বাঁচি না, আর এসেছে যত জ্ঞান দিতে, চত্বর সব। আজ স্কুলেও গেলাম না, কোনো কাজই ঠিকভাবে করতে পারলাম না। একটু পর আছরের আজান শেষ হবে, নামাজটা পড়ে আসবো। বসে থেকে কি বা করবো আর? বাবা আসরের পরের নামাজগুলো মসজিদে পড়েন, আমায় দেখতে না পেলে বাসায় এসে অনেক বকবেন। ফজর পড়িসনি, জোহর পড়িসনি, এখন আসর পরে কি করবি রে বোকা? তোর বাবা এত লোকের ভিড়ে তোকে খুঁজবে না, চিন্তা করিস না। সময় না কাটলে
বই খুলে বসে থাক। তোর বাবা যখন এসে দেখবেন তুই বই নিয়ে আছিস, তখন আর কিছু বলবেন না। কাল থেকে তুই সব নামাজ পড়িস। ঠিক আছে, কাল থেকে নামাজ পড়বো। আজ একটু বই পড়ি। প্রচন্ড মাথা ব্যথার জন্য ঠিকমতো পড়াশোনাও করতে পারলো না। উফ, মাথাটা এত ব্যথা করছে কেন? দেরি করে উঠলেই মাথা ব্যথায় আর বাঁচি না। এখন আর পড়তেও ভালো লাগছে না। কি আর করব, ঘুমিয়ে পড়ি, একটু আরাম লাগবে। বই খাতা রেখে আব্দুল্লাহ বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে মাগরিব ও এশাও কেটে যায়, তবুও আব্দুল্লাহর ঘুম ভাঙল না। কুলসুম, রাতের খাবার বেড়ে দাও। সারাদিন কাজ করে খুব ক্লান্ত লাগছে। হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। আব্দুল্লাহ কোথায়? ওকে দেখছি না যে। ও তো মনে হয় ঘুমোচ্ছে। ওর শরীর খারাপ? রাতে খাবার খেয়েছে? না, খায়নি, বিকেলে ঘুমিয়েছে, এখনো ওঠেনি। আশ্চর্য, আমি তো মাগরিব বা এশার জামাতেও ওকে দেখলাম না। ও কি আজ নামাজ পড়তে যায়নি? না, আজকেও কোনো নামাজ পড়েনি। সে কি, ও নামাজ কাজা করা শুরু করেছে? তোমাকে ভয়ে বলতে পারিনি। ও এখন প্রায় এমন করে। আগে তো তবুও এক দু ওয়াক্ত পড়তো, এখন সেটাও করে না। জিজ্ঞেস করলে রেগে যায় আর বলে তার কোনো ক্ষতি হচ্ছে না। এই কথা তুমি আগে কেন বলনি আমায়? যাও, ওকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, যাচ্ছি। মা আব্দুল্লাহকে ঘুম থেকে ডেকে নিয়ে আসেন। বাবা, ডেকেছো? এসব কি শুনছি আব্দুল্লাহ? তুমি নামাজ কাজা করছো, মায়ের সাথে খারাপ ব্যবহার করছো। কি শুরু করেছো এসব? আসলে ঘুম থেকে উঠতে পারি না, তাই ফজর কাজা হয়ে যায়। কিন্তু বাকি সব নামাজ তো পড়ি নেই। আজকেই শুধু শুধু ফজর কাজা হওয়ায় সব কটা নামাজ ছুটে গেছে। শোনো বাবা, ফজর দিয়েই তো দিনের শুরু, ফজর দিয়েই তো নামাজের শুরু হয়। তুমি সেই ফজরকে গুরুত্ব দিচ্ছ না। ফজর না পড়লে আল্লাহর বরকত তোমার উপর আসবে না। বাকি 4 ওয়াক্ত তো পড়ি বাবা, ফজরটা পরে কাজা পড়ে নেই। সময়ের কাজ সময় করতে হয়। তুমি কি জানো না, যারা নামাজ কাজা করে, ইচ্ছাকৃতভাবে না পড়ে ঘুমিয়ে থাকে, তাদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কি বলছেন বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোর পর্যন্ত ঘুমিয়ে থাকে এবং ফজর নামাজে ওঠে না, তার 2 কানে শয়তান পেশাব করে দেয়। ছি, তার মানে আমার কানেও শয়তান? হ্যাঁ, ঠিকই ধরেছ। আর শয়তান যখন এই কাজটি করে, তখন তোমার সারা দিনের বরকত চলে যায়। তুমি অলসতার ক্রোধে ভরে ওঠো, তাই তো তোমার আজকের দিনটা এত খারাপ কাটলো। হ্যাঁ বাবা, আমার আজকের দিনটা সত্যি খুব খারাপ গেছে। মেজাজ খারাপ ছিল, পড়াশোনা করতে পারিনি, বন্ধুদের সাথেও খারাপ ব্যবহার করেছি। তাহলে এখন যাও, উঠে হাত মুখ ধোও এবং রাতের খাবার খেয়ে নাও। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, যেন শেষ রাতে উঠে তাহাজ্জুদও পড়তে পারো। ইনশাআল্লাহ বাবা, আর ভুল হবে না। আমি আর কখনো ফজরের বরকত নষ্ট করব না। আর অবশ্যই ফজরে উঠে জামাতে নামাজ পড়বে। ইনশাআল্লাহ, আল্লাহ তোমার সহায় হন। তোমাদের জন্য একটি কুইজ আছে। যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে মুহসলিন, জামিল, রাফি, মহুয়া ইসলাম মোহনা, হাসান, হালিম তুসাদিয়া, কুলসুমা বিনতে খান, রোহান শেখ, তাসিন, নাজমিন, রফিয়া ইসলাম এবং আরো অনেকে। আজকের কুইজ হলো, মুনাফিকদের কাছে কোন 2টি নামাজ আদায় করা অত্যন্ত কঠিন? সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে করে নতুন ভিডিওর কুইজ সবার আগে অংশগ্রহণ করতে পারো। দেখা হবে নতুন কোনো দিনই গল্পে। আল্লাহ হাফেজ। চারদিকে শীত পড়েছে, তাই আহমেদ সকালে পরার জন্য আলমারিতে সোয়েটার খুঁজছে। ইস, এই সোয়েটারটা দেখতে কেমন যেন পুরনো লাগছে। গত বছর তো কত সুন্দর ছিল। ধুর, সব কটা কাপড়ই তো সেই গত বছরের। এই শীতে পরার মতো একটাও নেই। এই মেরুন জ্যাকেটটা তো ভালোই, কিন্তু এই বছর নতুন কিছু না পরলে একদম মানাবে না। আগেরগুলো পরলে সবাই বলবে পুরনো ফ্যাশন।
আহমেদ হাতের কাপড়গুলো আলমারির তাকে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। আম্মু, আমার একটা কথা আছে। কি হয়েছে বাবা, তোমার শীতের পোশাক গোছানো শেষ? হ্যাঁ, গোছানো শেষ, কিন্তু আম্মু আমার একটা পোশাকও পছন্দ হচ্ছে না, সবকটা একদম পুরনো হয়ে গেছে। পুরনো? কি বলছো তুমি? এই তো সেদিন তোমার বাবা ওগুলো কিনে আনলেন। ভালো করে দেখো, তোমার আলমারিতেই তো দুটো নতুন জ্যাকেট আর 3টে সোয়েটার আছে। সেগুলো দেখতে পুরনো না লাগলেও গত বছর তো পরা হয়ে গেছে। নতুন শীতে আমার একেবারে নতুন একটা কিছু চাই। ও, তাহলে এই ব্যাপার। ঠিক আছে বাবা, আমি তোমার আব্বুকে বলে দেব। তিনি অফিস থেকে ফেরার সময় তোমার জন্য একটা নতুন শীতের পোশাক নিয়ে আসবেন। এখন খুশি? ইয়েস, এটাই তো চাই। তুমি পৃথিবীর সেরা আম্মু। দাঁড়াও, আমি এই খবরটা দাদিকে দিয়ে আসি। আহমেদ দ্রুত ঘর থেকে বেরিয়ে দাদিজানের ঘরে যায়। দাদিজান, শুনেছো? আব্বু আজ আমার জন্য নতুন জ্যাকেট আনবে। খুব ভালো খবর দাদু ভাই। দাদি, তুমি এখন এই পুরনো চাদরটা গায়ে দিয়েছো কেন? এটা তো সেই কোন আমলের। আমি তো আর পুরনো কিছু পরবই না। কি বলছো দাদু ভাই? এই চাদরটা তো গত বছরই কিনলাম। এটা পুরনো হবে কেন? আমার কাপড়গুলো তো গত বছরই কেনা, তারপরেও আমি আব্বুকে বলেছি আমার নতুন একটা কাপড় আনতে। নতুন শীতে নতুন কাপড় পরতে হয়, তুমি জানো না? শোনো দাদু ভাই, তোমার তো এত সুন্দর সুন্দর পোশাক আছে, সেগুলো এখনো কত নতুন। তোমার হয়তো ভালো লাগছে না, কিন্তু এই পোশাকগুলোই কত মানুষের কাছে একটা বড় নেয়ামত। আর আল্লাহ বলেছেন, অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। ও দাদি, তুমি সবসময় শুধু উপদেশ দাও। আমি তো আর অপচয় করছি না, একটা নতুন কাপড়ই তো চেয়েছি। যাও, তোমার সাথে কথা বলাই বেকার, আমি খেলতে যাচ্ছি, মাকে বলে দিও। আব্দুল্লাহ, বাবা, শীত তো জাগিয়ে বসেছে, আর বাগানেও এখন ফুলের কাজ কম। জি মালিক, ফুলের গাছগুলো সব ঝিমিয়ে আছে, এখন বিশেষ কাজ নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। তুমি তো জানো আমাদের এই বাগানে যা কিছু ফুল সব গরমকালে ফোটে। তাই ভাবছিলাম এই শীতে তুমি কিছুদিন ছুটি কাটাও, একটু আরাম করো। ছুটি? কতদিনের জন্য মালিক, এই শীতে? চিন্তা করো না, এই ধরো 2 মাসের মতো। ফাল্গুন মাস থেকে আবার নতুন করে কাজ শুরু হবে, তখন তোমাকে আমি আবার ডেকে নেব। ঠিক আছে মালিক। এই নাও, তোমার এই মাসের মাইনেটা পুরোপুরি দিলাম। এটা কি মালিক? আর এটা রাখো, এটা আমার ছেলের পুরনো সোয়েটার। তুমি রাখো এটা, কোনো কিছুর দরকার হলে আমার কাছে এসো। ঠিক আছে মালিক, আসসালামু আলাইকুম, আসি তাহলে। মাইনের টাকা দিয়ে আব্দুল্লাহ তার ছোট বোনের জন্য কিছু চকলেট কিনে নেয়। বোন, এই বোন, কোথায় গেলি? কি হয়েছে ভাইয়া, তুমি আজ এত সকাল সকাল ফিরলে যে? এই দেখ, দেখ তোর জন্য কি এনেছি। কি এনেছো ভাইয়া? একটা দুটো না, এত চকলেট! এই দেখ, এগুলো সব তোর। এইগুলো সব আমার? হ্যাঁ হ্যাঁ, সব তোর। তোর পছন্দের চকলেট, তাড়াতাড়ি খেয়ে নে। এবার এদিকে দেখ, তোর জন্য একটা গরম সোয়েটার। ও, এটা তো ছেলে মানুষের সোয়েটার। আমি দেখেছি নালু ভাইয়া ঠিক এমন একটা পরতো। হোক না ছেলেদের, তাতে কি? এখন আর ছেলে মেয়ের আলাদা করে কোনো সোয়েটার হয় নাকি? সবাই সব পরে। তোর তো একটা সোয়েটারও নেই বোন, এটা পরবি, তাহলে ঠান্ডা লাগবে না, এটা খুব গরম। না ভাইয়া, এটা তুমি পরো। আর আমাকে একটা নতুন সুন্দর পুতুলওয়ালা সোয়েটার কিনে দিও। আমার পুতুলওয়ালা সোয়েটার খুব পছন্দ। পুতুলওয়ালা সোয়েটার? আচ্ছা আচ্ছা, দেব। তুই আপাতত এটা পর, দেখিস এটাতেই তোর বেশ আরাম লাগবে। ঠিক আছে, তাও ভালো করে ধুয়ে দিই, শুকিয়ে তারপর পরবো। আহারে, বোনটার কত শখ,
ওকে একটা পুতুলওয়ালা সোয়েটার কিনে দিতে হবে, কিন্তু 2 মাস তো কোনো কাজ নেই। এই শীতে ওকে খাওয়াবো কি? সোয়েটার বা কিনবো কি দিয়ে? আল্লাহ ভরসা। আল্লাহ, তুমি আমাদের সহায়। দেখি কাল কোথাও কাজ খুঁজে পাই কিনা। পরের দিন আব্দুল্লাহ কাজ খুঁজতে খুঁজতে আহমদদের বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে কি কোনো কাজের লোক লাগবে? ছোটখাটো বা ভারী যে কোনো কাজ? ওয়ালাইকুম আসসালাম। তোমার বয়স তো কম মনে হচ্ছে বাবা। এই বয়সে তুমি কাজ খুঁজছো? তুমি কি পড়াশোনা করো না? না, আমি ছোটবেলা থেকেই কাজ করি। আমার আর বোনটার দেখভাল আমাকেই করতে হয়। এখন শীতকালে কাজটা চলে গেছে, তাই একটা কাজের খুব দরকার। হায় আল্লাহ, তোমার আর্থিক অবস্থা খুব খারাপ বোঝা যাচ্ছে বাবা। এই এত শীতে তোমার গায়ে শীতের কাপড় নেই কেন? তোমার তো খুব ঠান্ডা লাগছে। আমার তেমন কোনো শীতের পোশাক নেই। একটা ছিল, সেটা ছোট বোনকে দিয়েছি, যাতে তার ঠান্ডা না লাগে। একটু দাঁড়াও আহমেদ। ও বাবা আহমেদ, একটু এদিকে আয় তো। কিছুক্ষণ পর আহমেদ তার নতুন লাল জ্যাকেট পরে বাইরে এলো। কি হয়েছে দাদিজান? বাবা, এই ছেলেটা খুব গরিব, শীতের কাপড় নেই। তোমার তো আলমারিতে গত বছরের কতগুলো ভালো জ্যাকেট আর সোয়েটার আছে। তুমি তোমার পুরনো শীতের কাপড় থেকে দুটো ওকে দিয়ে দাও, তাহলে ও অন্তত ঠান্ডা থেকে বাঁচবে। আমি দেব আমার সোয়েটার? না দাদি, আমি পারবো না। কেন পারবে না বাবা? তোমার তো এগুলোর দরকার নেই। আর একটা মানুষকে সাহায্য করা তো অনেক বড় সওয়াবের কাজ। না দাদি, ওগুলো আমি কাউকে দেব না, ওগুলো থাক। যদি কেউ কখনো আমাদের বাড়িতে বেড়াতে আসে আর জানতে চায় আমার কতগুলো শীতের কাপড়, তখন আমি তাদের সব বের করে দেখাবো। আমার আলমারি ভরা থাকা চাই। আর তাছাড়া আমার জিনিস আমি কেন অন্য কাউকে দেব? বাবা, তুমি আহমেদের কথায় কষ্ট পেও না। না না, আমি কষ্ট পাইনি। তুমি কাল সকালেই এসো। আমি আমার ছেলেকে বলে তোমার জন্য একটা ভালো কাজের ব্যবস্থা করে দেব। আর আমি তোমার জন্য একটি গরম চাদরেরও ব্যবস্থা করব। আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ চলে গেলে দাদি আহমেদের কাছে যায়। আহমেদ বাবা, তুমি এটা একদমই ঠিক কাজ করনি। কারো মুখের ওপর এভাবে অহংকার করে না বলতে নেই বাবা, বিশেষ করে একজন অভাবী মানুষকে। কেন দাদি, কি হয়েছে বলো তো? তোমার বাবা তোমাকে এত সুখে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু সবার কপালে তো এই সুখ থাকে না বাবা। তুমি জানো, ওই ছোট্ট ছেলেটা তার একমাত্র বোনের জন্য কত কষ্ট করে কাজ খুঁজে বেড়াচ্ছে। তুমি কি কখনো এত কষ্ট করেছো? না দাদি, আমি কেন এসব করতে যাব? আমার তো বাবা আছে, বাবা সব এনে দেবে। ঠিক বলেছ। তোমার বাবা মা আছে বলেই তো তোমার হাতের নাগালে সব কিছু এসে যায়। কিন্তু ওদের তো বাবা মা কেউ নেই। ওরা কত কষ্ট করে দিন যাপন করে। একবার ভাবো তো, তোমার বাবা যদি তোমাকে শীতের পোশাক কিনে না দেয়, তুমি কি একা একা কিনতে পারবে? না, আমি কিভাবে কিনতে পারবো? তাহলে ভাবো ওরা কিভাবে কিনতে পারে। ওদের কি কাউকে সাহায্য করা উচিত না? হ্যাঁ দাদি, তুমি ঠিক বলেছ, তাদের তো সাহায্য করাই উচিত। আমি কেন এমন করলাম? তাহলে তুমি সাহায্য করো না বাবা। তোমার এতগুলো সোয়েটার আছে, সেখান থেকে যদি একটা বা দুটো সোয়েটার ওকে দিয়ে দাও, তাহলে কি তোমার খুব কম পড়ে যাবে? তোমার বাবা তো তোমায় আরো এনে দেবেন। ঠিক আছে দাদি, তুমি সত্যি বলেছ। দাদি, তুমি কি ওই ছেলের বাড়ির ঠিকানা জানো?
হ্যাঁ বাবা, কথায় কথায় ওর বাড়ির ঠিকানা জেনে নিয়েছি। কেন? আমি আমার বেশ কিছু সোয়েটার আর জ্যাকেট ব্যাগে ভরে এক্ষুনি ওর বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমি দুঃখিত দাদি, আমার ভুল হয়ে গেছে। এরপর আহমেদ কিছু সোয়েটার এবং জ্যাকেট নিয়ে আব্দুল্লাহদের বাড়িতে যায়। কেউ আছেন? আব্দুল্লাহ। কে আপনি? আপনার সাথে আমার ভাইয়ের কি দরকার? আমি তার বন্ধু। তোমার ভাই কোথায় বলো তো? আমি তার জন্য কিছু গরম শীতের কাপড় এনেছি। তুমি কি আমার জন্য পুতুলওয়ালা সোয়েটার এনেছো? পুতুলওয়ালা সোয়েটার মানে? হ্যাঁ, আমি তো ভাইয়াকে বলেছিলাম আমার জন্য পুতুলওয়ালা সোয়েটার আনতে। তুমি তো সেটাই দিতে এসেছো, তাই না? এই ছোট্ট মেয়েটার একটা সাধারণ পুতুলওয়ালা সোয়েটারের জন্য কত শখ! হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। আরে বাবা, আমি তো পুতুলওয়ালা সোয়েটারটা আমার বাসায় রেখে এসেছি। এগুলো আপাতত নাও, আর আমি এক্ষুনি তোমার জন্য পুতুলওয়ালা সোয়েটারটা নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। আহমেদ বাড়ি ফিরে যায় এবং বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা পুতুলওয়ালা সোয়েটার কিনে তারপর আব্দুল্লাহদের বাড়িতে আবার ফিরে আসে। আরে তুমি তুমি কি আমাকে এই সোয়েটারগুলো দিয়ে গিয়েছিলে? হ্যাঁ, আমি তখন আপনার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য অনেক দুঃখিত আব্দুল্লাহ ভাইয়া। এগুলো আমার সব থেকে ভালো জ্যাকেট আর সোয়েটার। আপনি যদি এই সোয়েটারগুলো নেন তাহলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আর না নিলে আমি ভাববো আপনি আমাকে ক্ষমা করেননি। আরে আমি কিছু মনে করিনি, তুমি অযথাই ভুল বুঝছো। তোমার দেওয়া এই পোশাকগুলো আমার আর আয়েশার জন্য অনেক বড় সাহায্য। আল্লাহ তোমার মঙ্গল করুক। আর একটা কথা, এই যে তোমার বোনের জন্য পুতুলওয়ালা সোয়েটার। ইয়ে, আমার পুতুলওয়ালা সোয়েটার, এটা খুব সুন্দর হয়েছে। আর শুনুন ভাইয়া, আমার বাবা আপনার কথা শুনেছেন। তিনি বলেছেন তিনি আপনাকে আমার সঙ্গে স্কুলে পাঠাবেন এবং আপনার বোনসহ আপনাকে আমাদের বাসায় থাকতে দেবে। আপনাকে কোনো কাজ করতে হবে না, শুধু মন দিয়ে পড়াশোনা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ তোমাদের সবার ভালো করুক। এরপর আব্দুল্লাহ ও আয়েশাকে নিয়ে আহমেদ তাদের বাড়িতে ফিরে যায় এবং সেখানেই তারা নিজের মানুষের মতোই বসবাস করতে থাকে। রসুলপুরের বাসিন্দা আব্দুল মিয়া। তার পরিবারে আছে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে আলেয়া। আব্দুল মিয়া ছোটখাটো একটা কারখানায় কাজ করত। আম্মু, আমার খুব শীত করছে আর আমার কোনো শীতের পোশাকও নেই। আর একটু সহ্য করো মা, আমি তোমার আব্বুকে এই বিষয়ে জানাবো। ঠিক আছে আম্মু। শুনছেন, যা শীত পড়েছে, এই ছোট্ট ভাঙা ঘরের চারপাশ থেকে ঠান্ডা বাতাস আসে। আমরা বড় তাই সামলিয়ে নিতে পারি, কিন্তু আলেয়ার জন্য এই শীত যে সহ্য করা খুব কষ্টসাধ্য। ঠিক আছে, আজ কারখানায় গিয়ে দেখি যদি অগ্রিম কিছু টাকা নিতে পারি, তাহলে আমি ওর জন্য শীতের কাপড় নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন আমি আসছি, না হয় আবার দেরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। জি ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে আব্দুল মিয়া তার কাজে চলে যায়। সেখানে সে মন দিয়ে কাজ করে। তখন সেখানে কারখানার ম্যানেজার চলে আসে। আব্দুল, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন স্যার, কি কথা? ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা কারখানাটা বন্ধ করছি। আমাদের এই কারখানা থেকে তেমন লাভ হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করে দেব। তুমি আমাদের অনেক বিশ্বস্ত কর্মী, তাই তোমাকে জানালাম আর কি। এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায়। আব্দুল চিন্তায় পড়ে যায়। হে আল্লাহ, এ তুমি কি করলে? মাসের শুরুতেই এত বড় একটা দুঃসংবাদ দিলে। এইবার আমি কি করব? কথা দিয়েছিলাম মেয়েটার জন্য শীতের জামা কিনে নিয়ে যাব, কিন্তু এখন তো পুরো মাসটাই চলার অবস্থা নেই। জমানো টাকাও নেই। কি দিয়ে চলবো আল্লাহ, কি দিয়ে চলবো? এরপর সবাই সবার থেকে বিদায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায়। মন খারাপ করে আব্দুল মিয়া বাড়িতে ফেরে। তা দেখে রাবেয়া বলে,
আসসালামু আলাইকুম। কি হয়েছে আপনার? এমন মনমরা হয়ে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। চিন্তায় আছি রাবেয়া। যে কারখানাটায় কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে। এখন মেয়েটার জন্য শীতের পোশাক আনবো কিভাবে, আর সংসারটাই চালাবো কিভাবে রাবেয়া? হায় আল্লাহ, কি বলছেন? এইদিকে যে মেয়েটার প্রচন্ড জ্বর হয়েছে, শীতে কাঁপছেও। সংসারের রান্না বান্না না হয় ব্যবস্থা করে নেওয়া যায়, কিন্তু মেয়েটার এখন কি হবে? তুমি চিন্তা করো না রাবেয়া, রিজিকের মালিক আল্লাহ, তিনি একটা না একটা উপায় ঠিকই করে দেবে। আল্লাহর ওপর ভরসা রাখো। আপনি কারো থেকে কোনোভাবে সাহায্য চেয়ে একটা ব্যবস্থা করেন না? তা কি করে হয় রাবেয়া? আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি। তুমি কোনো চিন্তা করো না রাবেয়া। এই বলে আব্দুল বাহিরে চলে যায়। রাবেয়া তখন ঘরে গিয়ে আলেয়ার কাছে বসে। এর কিছুক্ষণ পর সেখানে আয়েশা আসে। আয়েশা হলো আলেয়ার খেলার সাথী। আলিয়া, আলিয়া, কোথায় তুমি? আজ খেলতে আসলে না কেন? মা আয়েশা, ঘরে এসো, আলেয়া ভীষণ অসুস্থ। আসসালামু আলাইকুম চাচি। আলিয়ার কি হয়েছে? ওর খুব জ্বর এসেছে মা, তাই ও আজকে কোথাও যেতে পারেনি। জ্বর এসেছে? হায় আল্লাহ, এই শীতে তো শীতের পোশাক পরে থাকতে হয়, নিজের যত্ন নিতে হয়। আলিয়ার কোনো শীতের পোশাক নেই মা। আজকে তোমার চাচা ওর জন্য একটা শীতের পোশাক আনার কথা ছিল, কিন্তু তোমার চাচা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছে। সেই কাজটাও এখন বন্ধ। আল্লাহর উপর আস্থা রাখুন চাচি, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আলিয়াও খুব জলদি সুস্থ হয়ে যাবে। এখন আমি আসছি চাচি, আল্লাহ হাফেজ। এই বলে আয়েশা আলিয়াদের বাড়ি থেকে চলে যায়। আয়েশা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যায়। আম্মুজান, আমি আজ আলিয়াদের বাড়িতে গিয়েছিলাম, কারণ আলিয়া আজ আমাদের সাথে খেলতে আসেনি। কিন্তু আলিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম আলিয়ার অনেক জ্বর হয়েছে, আর চাচি বলল আমাকে যে আলিয়ার কোনো শীতের পোশাকই নেই। তার সাথে চাচা যেখানে কাজ করত সেই কাজটাও নাকি আর নেই, কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো দুঃসংবাদ। আয়েশার আব্বু, একবার শুনে যান। কি হয়েছে আমেনা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আয়েশা আমাকে এক্ষুনি একটা দুঃসংবাদ দিল। আলিয়ার বাবার নাকি চাকরি গেছে। আলিয়ার বাবা যে কারখানায় কাজ করত সেই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে। আর ওদিকে আলিয়ারও নাকি ভীষণ জ্বর। আর আলিয়ার মা আয়েশাকে বলেছে আলিয়ার নাকি কোনো শীতের পোশাকও নেই। এখন কি করা যায় বলুন তো? আচ্ছা, আমি তো শুনেছিলাম আপনার কোম্পানিতে নাকি লোক লাগবে। আমি বলি, আলিয়ার বাবা একজন বিশ্বস্ত লোক, আপনি তাকে আপনার কোম্পানিতে কাজ দিতে পারেন। হ্যাঁ, আমার কোম্পানির দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যবস্থা করছি। আর এখন আমি একটু বাজার থেকে আসছি, কেমন? এই বলে রহিম সাহেব বাজারে চলে গেলেন। আর তার কিছুক্ষণ পর হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলেন। আব্বুজান, আপনি বাজার থেকে কি কিনে আনলেন? মা আয়েশা, আমি তোমার জন্য আর আলেয়ার জন্য কিছু শীতের পোশাক এনেছি। আমেনা, আয়েশা, চলো আমরা একটু আলেয়াদের বাড়ি থেকে ঘুরে আসি। এরপর সবাই মিলে তারা আলিয়াদের বাড়িতে যায়। সবাইকে দেখে আব্দুল মিয়া এবং তার স্ত্রী অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইজান, ভাবি, আপনারা হঠাৎ আমাদের বাড়িতে? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। আরে আর ভাবি, কি করছেন? এত তাড়াহুড়া করবেন না, আমরা এখন কিছু খাবো না। শুনলাম আলিয়ার নাকি ভীষণ জ্বর হয়েছে। হ্যাঁ গো ভাবি, শীতের কারণে মেয়েটার ভীষণ জ্বর হয়েছে। এরপর করিম সাহেব তার হাতের শপিং ব্যাগগুলো তাদের দেখে এগিয়ে দিলেন। ভাইজান, এই শপিং ব্যাগে কি আছে? এই ব্যাগগুলোতে আলেয়ার জন্য কিছু শীতের পোশাক আছে। আর আমি এখানে একটা কাজে এসেছিলাম। কি কাজ ভাইজান? আসলে আমার কোম্পানিতে একজন লোক দরকার, এই যেমন ছোটখাটো কাজ দেখাশোনা করবার জন্য।
আসলে আমি তেমন বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না। আর আজ শুনলাম আপনি যে কারখানায় কাজ করতেন সেটা নাকি বন্ধ হয়ে গেছে। তাই আপনার কাছে আসলাম একটা প্রস্তাব নিয়ে। আপনি কি আমার কোম্পানিতে কাজ করবেন নাকি? তাহলে দুই ভাই মিলে একটা কোম্পানিতে কাজ করলাম, ভালো হতো না? আলহামদুলিল্লাহ, আপনি সত্যি বলছেন ভাইজান? আপনি যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না। আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের একটা ব্যবস্থা হয়ে গেল। মেয়েটার একটা শীতের পোশাক কিনে দিতে পারছিলাম না, আর আপনি ফেরেশতার মতো চলে এলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাতে হবে না ভাইজান, আমাদের জন্য দোয়া করবেন। আর আলেয়া তো আমার মেয়ের মতোই, তাই না? তাই আমাদেরও তো কিছু দায়িত্ব আছে নাকি? যাক সে কথা, ওই শপিং ব্যাগে আলেয়ার জন্য কিছু জ্বরের ঔষধও আছে। সেখানে প্রেসক্রিপশনে লেখা আছে কিভাবে ওষুধ খেতে হবে। আজ তবে আমরা আসি ভাইজান। আলিয়া, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো কেমন? তারপর আমরা একসাথে খেলবো। আর জানো, আপুজান আমার আর তোমার জন্য একই ধরনের শীতের পোশাক এনেছে। ঠিক আছে আয়েশা, আমার জন্য দোয়া করবে। ফি আমানিল্লাহ। চাচি, চাচা, আজ তবে আমরা আসি। ঠিক আছে মা, আবার এসো। ভাইজান, ভাবি, আপনারা কিন্তু আবার আসবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন ভাবি, আর আলিয়ার দেখাশোনা করবেন। এই বলে আয়েশারা সেখান থেকে চলে গেল। দেখেছো রাবেয়া, আল্লাহ তাআলা কখনো তার বান্দাদেরকে কষ্টে রাখেন না। তিনি কোনো না কোনো ভাবে তার রহমতের দ্বারা তার বান্দাদের কষ্ট দূর করে দেন। আলহামদুলিল্লাহ।